খবরের ডুগডুগিতে আজকের সবথেকে বড় খবর, ব্রেকিং নিউজ। তৃণমূলের তিন মূর্তি চরম বিপাকে। ফিরহাদ হাকিম, সায়নী ঘোষ এবং কুণাল ঘোষ। কেন তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা শুনেছেন শর্মিষ্ঠা পালনী নামে এক মেয়ের নাম, আইনের ছাত্রী, বছর 22। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যে তিনি অ্যাডাল্ট, তিনি তার মর্জি মতো বিয়ে করতে পারেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তিনি বিদেশে যাওয়ার জন্য ভিসা পাবেন, অর্থাৎ তিনি সাবালক, তিনি কোনো বাচ্চা নয়। তার যে অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং তার পরিপ্রেক্ষিতে ওয়াজাদ খানের অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ 1500 কিমি দূরে গিয়ে তাকে গ্রেপ্তার করে। অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন কলকাতা পুলিশের বিরুদ্ধে, বিশেষ করে বিজেপি কর্মীরা, বিজেপি নেতৃত্বরা অনেকেই কিন্তু শর্মিষ্ঠার গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে, এবার আদালত অবমাননায় কুণাল ঘোষ, প্রধানমন্ত্রীকে কুকথা বলার জন্য ফিরহাদ হাকিম এবং হিন্দু ধর্মের মহাদেব, দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের ব্যঙ্গ করার জন্য সায়নী ঘোষ নাকি বিজেপির টার্গেটে রয়েছে। আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ পশ্চিমবাংলায় এসেছেন এবং এই বিষয়ে বক্তব্য রেখেছেন। ঠিক এবার পশ্চিমবাংলায় আসতে চলেছে যোগী, যেমনটা কিন্তু খবর। এবং শর্মিষ্ঠার গ্রেপ্তারি নিয়ে কোথাও না কোথাও ক্ষোভ এখনও কিন্তু উগরে দিচ্ছেন বিজেপির কর্মীরা। ঠিক এই পরিপ্রেক্ষিতে যেমনটা দাবি করা হচ্ছে, চরম বিপাকে তৃণমূলের তিন মূর্তি। তৃণমূলের এই তিন মূর্তির বিরুদ্ধে এবার বিজেপি কড়া অ্যাকশন নেবেন। আদালত অবমাননার দায়ে এমনিতেই কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি হয়েছে, আপনারা দেখেছেন। এবং ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র, প্রধানমন্ত্রী সম্পর্কে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, তাতেও নাকি বিজেপি চরমভাবে ক্ষুব্ধ এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে এর নাকি অ্যাকশন নেওয়া হবে, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। ঠিক একইভাবে সায়নী ঘোষ শিবলিঙ্গ নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আপনারা জানেন যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ফাইল নাকি এবার খুলতে চলেছে। সব মিলিয়ে অত্যন্ত একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, চাপে শাসক দল, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি তিন মূর্তি এবার গ্রেপ্তার হবে? এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। বন্ধুগণ, প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। আমরা আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে সেই আপডেট পরিবেশন করব। আপনাদেরকে অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।